এই বাইকটির একটি জিনিস আমি লক্ষ্য করেছি, হন্ডা CB350 RS এর আগেও দেখেছিলাম যখনই বাইকে তেল প্রায় 40 থেকে 50, 55, 60 এর মধ্যে থাকে বা তার নিচে নেমে যায়, তখনই অনেক সময় হয় যে হয়তো ট্রাফিকে আছি বা এরকম সময় বাইক যদি সেকেন্ড থার্ড গিয়ারে থাকে বা অনেক সময় ফার্স্ট গিয়ারে হয়তো সে ইঞ্জিন স্টার্ট নেবে না, সেক্ষেত্রে চাবি বন্ধ করতে হয়, পুরো ইঞ্জিন বন্ধ করতে হয়। আর বাইক যদি নিউট্রালে থাকে খুব ভালো, বা ফার্স্ট গিয়ারে থাকলেও সে সময় বাইক স্টার্ট নিয়ে নেয়। তবে কখনোই এমন হয়নি যে 3-4 বার করে ইঞ্জিনে স্টার্ট দিয়ে যাচ্ছি আর স্টার্ট হচ্ছে না, বা এখনও পর্যন্ত প্রায় 1100 কিলোমিটার কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে। গাড়ির পেইন্ট কোয়ালিটি নিয়ে আমার কোনো রকম অভিযোগ নেই। ইঞ্জিন সাসপেনশন যত সময় যাচ্ছে সাসপেনশনটা মনে হচ্ছে খুবই ভালো হচ্ছে। হ্যাঁ, সাউন্ড বাইকের হর্ন একটু কম আছে, তো আরেকটা অবশ্যই লাগাতে হবে এই নিচে বিশেষ করে। বাকি বাইক যে ব্যাক রেস্ট সেটা অবশ্যই লাগাতে হবে যদি পিলিয়ন নিয়ে সবসময় চামচা থাকে। এই দুর্দান্ত বাইক, আর সাথে যার যেটা পছন্দ, যে বাইক নেবার পছন্দ, সেটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট। ওরকম কোনো বাধা ধরা নিয়ম নেই, আর সব বাইকে তো একটা কম বেশি নেগেটিভ পজিটিভ আছে আর থাকবে। সেই জন্যই তো এত ব্র্যান্ড থাকার পরেও সবাই নিজের মার্কেট শেয়ার মোটামুটি ধরে আছে কম বেশি। এই রাস্তাতে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে বহুদিন ধরে, বহু ক্রোশ ধরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরি, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই দুই চক্ষু মিলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু। অনেকটা এরকমই আকার নেয় এই সব কিছু, এই পরিবেশ, এই রাস্তা, এই গাছপালা, এই হাওয়া। আমি যখন চালাচ্ছি তখন বাইক কিন্তু 4th গিয়ারে, অ্যান্ড 4th গিয়ার আমার কাছে মনে হয়েছে সবচেয়ে একটা আরামদায়ক ক্রুজ স্পিড। 5th গিয়ারে অনেক সময় একটু সমস্যা হয়, তবে 4th গিয়ার ইজ ওয়ান অফ দি আইডিয়াল স্পিড অর গিয়ার রেঞ্জ। তাছাড়া যদি আমি সিটিতে থাকি, একটু ট্রাফিক বেশি থাকে, সেক্ষেত্রে 2 হচ্ছে আমার কাছে লেগেছে সবচেয়ে পারফেক্ট এর গিয়ার শিফট। তো যাই হোক, বাকি এই কিছুটা সময় এভাবেই এনজয় করো।